कितने आदमी थे? बसंती इन कुत्तों के सामने मत नाचना। 1975 সালের 15ই আগস্ট অখ্যাত এক ছোট্ট গ্রাম রামগড়ের গল্প বদলে দিয়েছিল বলিউডের ইতিহাস। ঠাকুরের ডাকে জয় আর বীরু নামের দুই তরুণ গব্বর নামের এক ডাকাতকে ধরতে আসে, আর সেই গল্পই হয়ে ওঠে ভারতের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী সিনেমা, যার নাম শোলে। আজ 50 বছর পরও এই ছবির প্রতিটি সংলাপ, প্রতিটি চরিত্র ভক্তদের শিরে রক্তের মতো বয়ে যায়। मुझे तो सब पुलिस वालों की सूरतें एक जैसी लगती। কে ভুলতে পারে সেই বিখ্যাত সংলাপগুলো? कितने आदमी थे? बसंती इन कुत्तों के सामने मत नाचना। जो डर गया समझो मर गया। এই গব্বর, ঠাকুর, জয়, বীরু, বাসন্তী এরা যেন আর কোনো সিনেমার চরিত্র নন, ভক্তদের সকলের চেনা মানুষ, এক প্রজন্মের স্মৃতি আর এক প্রজন্মের শিক্ষাগুরু। শোলে সিনেমার আগে নায়ক মানেই ছিলেন নির্মল, আদর্শ, ভুলহীন, কিন্তু জয় আর ভীরু ছিলেন ভিন্ন। তারা প্রাক্তন কয়েদি, পেশাদার চোর, মিথ্যাবাদীও ছিল বটে, অথচ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তারা দাঁড়ালেন সাহসিকতার প্রতীকে, রামগড়ের মুক্তিদূত হয়ে। আর এই জন্যই সমালোচক হিসেবে ইয়াসির ওসমান বলেছিলেন, নায়ক মানে ত্রুটিহীন নয়, বরং বিপদের মুখে দাঁড়ানোর সাহস। জাভেদ আখতার বলেছিলেন, শোলের আগে সিনেমায় বন্ধুত্ব ছিল প্রায় প্রেমের মতো রোমান্টিক, কিন্তু জয় বীরুর বন্ধুত্ব ছিল বাস্তবের মতো, যেখানে ঝগড়া আছে, খুনসুটি আছে, আবার প্রয়োজনে একে অপরের জন্য প্রাণ দেওয়ার সাহসও আছে। এই উপস্থাপনায় বন্ধুত্বের নতুন মানদণ্ড হয়ে দাঁড়ায়। সিনেমার প্রাণ ছিল বাসন্তী চরিত্রে থাকা হেমা মালিনী, যে চরিত্রটি লাজুক বা ঘরোয়া নয়, একজন টাঙ্গাওয়ালি যে ধান্যকে নিয়ে নিজের সংসার চালায়। আর সব মিলিয়ে একজন স্বাধীন চেতা নারী হিসাবে কর্মজীবী নারী চরিত্রের পথপ্রদর্শক হয়ে ওঠেন তিনি। রাধা চরিত্রে জয়া ভাদুরীও দেখায় বিধবা জীবনে প্রেমের সম্ভাবনা। ঠাকুরের সেই সংলাপ, সমাজ মানুষের একাকিত্ব দূর করার জন্য, একা ফেলে রাখার জন্য নয়, ছিল সময়েরও সাহসী উচ্চারণ। শুরুর দিকে 1 কোটি রুপি বাজেটের ছবি শেষ হতে সময় লেগেছিল 2.5 বছর। ছবির শেষে দেখা যায় খরচ হয়েছিল প্রায় 3 কোটি। অভিনয় শিল্পীদের পারিশ্রমিকও ছিল সে সময় আলোচনায়। এর মাঝে ধর্মেন্দ্র সর্বাধিক 1.5 লাখ রুপি পান, সঞ্জীব কুমার পান 1,25,000 ও অমিতাভ বচ্চন পেয়েছিলেন 1 লাখ। হেমা মালিনী ও আমজাদ খান উভয়ই পান 75,000 রুপি করে। সবচেয়ে কম পেয়েছিলেন জয়া ভাদুরী, তিনি 35,000 রুপি পান রাধা চরিত্রের জন্য। মজার ব্যাপার হলো, সচিন পিলগাঁওকরকে টাকা নয়, পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়েছিল একটি ফ্রিজ। শোলে সিনেমা প্রথম সপ্তাহে হলে দর্শক ছিল নিস্তেজ, সমালোচকেরা বলেছিল নিভে যাওয়া কয়লা, কিন্তু ধীরে ধীরে দর্শক সংলাপ মুখস্থ বলতে শুরু করে। দ্বিতীয়বার ও তৃতীয়বারও সিনেমা হলে দেখতে আসতে থাকে। শোলে ঘুরে দাঁড়ায়, হয়ে ওঠে ভারতীয় সিনেমার মাইলফলক। বিখ্যাত মিনার্ভা হলে টানা 5 বছর চলেছিল সিনেমাটি। 240তম সপ্তাহেও ছিল দর্শকদের ভিড়। পাকিস্তানে ছবিটি মুক্তি পায় 2015 সালে এবং তা নতুন ছবিকেও হার মানিয়ে দেয়। অবশ্য সেই শোলে 50 বছর পর আবার নতুন জীবন পায়। মূল ক্যামেরা নেগেটিভ পাওয়া যায় মুম্বাইয়ের এক গুদামে। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট ও ইতালির সহযোগিতায় পুনরুদ্ধার করা হয় প্রতিটি দৃশ্য, এমনকি প্রথম কাটা শেষ অংশটুকু, যেখানে ঠাকুর গব্বরকে হত্যা করে, কিন্তু যা সেন্সরের কারণে আগেই বাদ পড়ে যায়। শোলে শুধু নয়, সেলিম জাভেদ নামক কিংবদন্তি জুটির হাতে জন্ম নেয় অ্যাংরি ইয়াং ম্যান কনসেপ্ট। জঞ্জির, দিওয়ার, ডন, দোস্তানা, ত্রিশূল সবকিছুর সঙ্গে ছিল তাদের ছোঁয়া। নায়কের চেয়েও বেশি পারিশ্রমিক পাওয়া সেই সময়কার চিত্রনাট্যকাররা প্রমাণ করেছিলেন কলমের জোরই আসল শক্তি। ঠাকুরের চরিত্রে অভিনয়ের ইচ্ছা ছিল ধর্মেন্দ্রের, কিন্তু বীরুর চরিত্রে তাকে রাজি করেন রমেশ সিপ্পি। হেমা মালিনীকে বিয়ে প্রস্তাব দিয়েছিলেন সঞ্জীব কুমার, সাড়া না দিয়ে শুটিংয়েও দূরত্ব রেখেছিলেন হেমা। গব্বর চরিত্রে আমজাদ খানকে প্রথমেই বাতিল করতে চেয়েছিলেন জাভেদ আখতার, কারণ তার গলা খুব সরু ছিল নাকি। জয়ের চরিত্রের জন্য অবশ্য প্রথম পছন্দ ছিলেন শত্রুঘ্ন সিনহা, কিন্তু শেষমেশ অমিতাভ বচ্চনই ইতিহাস গড়েন। কয়েন টসের জন্য বানানো হয়েছিল বিশেষ 6টি কয়েন। ধর্মেন্দ্র বলেছিলেন শোলে বিশ্বের 8ম আশ্চর্য। অমিতাভ বচ্চন বলেছিলেন, এই সিনেমা শুট করার সময় বুঝিনি এটা এত বিখ্যাত হবে, তবে এটা আমার জীবনের স্মরণীয় সময়। আজও শোলে আমাদের শেখায় ন্যায়ের জয়, অন্যায়ের পতন, আর সবচেয়ে বড় কথা 3 ঘন্টায় ন্যায় বিচার, যা হয়তো আমরা আজীবনেও পাই না। অনেকেই এই ছবিকে ভালো ও মন্দের লড়াইয়ে ভালোর জয় হিসেবে দেখেন, কিন্তু এর গভীরে তাকালে দেখা যায় এটি আসলে এক গভীর বিষণ্ণতার গল্প। এই ছবিতে সবাই কিছু না কিছু হারায় এবং জয় খুব সামান্যই হয়। 50 বছর পরেও শোলে কেবল সিনেমা নয়, একটি সাংস্কৃতিক প্রতীক, এক প্রজন্মের আবেগ। এ কারণেই শোলে আজও জীবন্ত।